হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো সানডে আর সকালবেলা উঠেছি অনেকক্ষণই, অনেক কাজ হয়ে গেছে। সকালবেলা মিস্টার দাস চা ফা খেয়ে বেরিয়ে গেছে, আমাদেরও চা ফা খাওয়া হয়ে গেছে, মেয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে ওই সকাল থেকে উঠে একটুখানি আজকে ধমক ধমক করছে, আজকে ভ্যাকসিন আছে, অনেক কাজ আছে। ওদিকে ভাত টাত বসিয়ে দিয়েছি, চিকেন টিকেন ধোয়া হয়ে গেছে। এখন মেয়েকে একটুখানি পড়তে বসিয়েছি, ওর একটু অল্প পড়া আছে, ওটা করিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি রান্না করে নিয়ে বেরোবো 10:30টার মধ্যে মেয়েকে নিয়ে, আর ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। চলো তাহলে আজকে দিনটা শুরু করি, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। এবার তোমাদেরকে দিই হচ্ছে আজকের আপডেটটা। সোনামার পায়ের এই অবস্থা, পায়ের ওকে এখন আমি গরম বোরিং লাগিয়ে দিচ্ছি একটুখানি। এই যে কালকে এখানটা পরেও আবার থেতলেছে একই পায়ে। তো বলো কী খবর তোমার? গুড মর্নিং স্যার এভরিওয়ান, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো সবাইকে। Good morning, everyone. Good morning, everyone. চলো সঙ্গে থাকো। এখন 10টা 15 মতো বেজে গেছে, আর আমি আজকে করছি দুধ মাংস, খুব তাড়াতাড়িতে করার জন্য আজকে বানাচ্ছি দুধ চিকেন। আর ভাত হয়ে গেছে ওদিকে, এদিকে কুকারে মাংসটাও মোটামুটি বসিয়ে দিচ্ছি, কষছি আর কি। তার সাথে সাথে এই যে গান গাইতে গাইতে নাচছে, আর এই যে ডিম সেদ্ধ, নিজে নিজে একটা ডিম সেদ্ধ খায় না, এক বোতল জল খায় না, কিচ্ছু করে না, নিজের কোনো কাজ নিজে করে না। চলো তাড়াতাড়ি রেডি হই, আমার ম্যাডামকে নিয়ে বেরোতে হবে। কালকে বিকেলে অত মেঘ করেছে দেখে আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে, বাট বৃষ্টির তো কোনো রকম কোনো নামগন্ধ নেই। আজকেও আকাশটা মেঘলা, কিন্তু কোনো বৃষ্টি নেই। দেখেছো ঘামটা কীরকম হচ্ছে, এত কষ্ট হচ্ছে একটুখানি রান্নাঘরে গেলেই, যে কি বলবো, মানে সবসময় ফ্যান চালিয়ে বসে থাকি। বাই দা ওয়ে আজকে দুধ মাংস বানাচ্ছি, মানে দুধ চিকেন। যদি তোমাদের মনে হয় কারুর যে তোমরা কেউ জানতে চাও, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো, অবশ্যই শেয়ার করে দেবো। রেডি হয়ে গেছি, এই যে ও রেডি, যাই ডক্টরের কাছে। 10:30 বেজে ক্রস করে গেছে, একটু লেটই হয়ে গেল। চলো টাটা, এসে আবার কথা হচ্ছে। বৃষ্টি করে এমন সময় বৃষ্টিটা হলো, দেখো পুরো ভিজে ফিরলাম। এই যে ও ভেজা, ছাতা নিয়ে গেছিলাম বাট তাও ছাতা বার করিনি। হ্যাঁ, ভ্যাকসিনটা দিয়ে মানে জাস্ট ঢুকেছি ম্যাডামের কাছে, আর বৃষ্টি। তার মধ্যে আমি যে ব্লান্ডারটা করলাম সেটা হচ্ছে আমি ভ্যাকসিনের কার্ডটাই নিয়ে যাইনি। মানে ভ্যাকসিনেশনের যে কার্ডটা হয়, যেখানে ভ্যাকসিনটা দেওয়ার পর যে নোট ডাউন করা হয় যে এই ভ্যাকসিনটা হলো আর ডেটটা হয়, আমি সেই ভ্যাকসিনের কার্ডটাই নিয়ে যাইনি। মানে শুধুমাত্র আমার বর বলেই মনে হয় সব কিছু মেনে নেয়, এবং ঠান্ডা মাথায় এলো, এসে আবার নিয়ে গেল কার্ডটা, ওখানে সাইন করলেন ম্যাডাম, তারপর এলাম। আর প্রচণ্ড বৃষ্টি, জলফল দাঁড়িয়ে গেছে চারিদিকে, ম্যাডামও ভিজে। চলো আগে স্নান টান করে নিই, তারপরে কথা বলছি আবার। যেতে বসেছি লাঞ্চ নিয়ে, এই যে ভাত মাংস আর আমরা চাটনি, আর কিছু না, গন্ধরাজ লেবু পেঁয়াজ আছে, ব্যাস এই সামান্য খাবার। আর এই যে শোনো, আমার ভ্যাকসিন নেওয়ার পর রিয়াকশানটা একটু দেখি। শোনো মা, কীরকম লাগছে তোমার ভ্যাকসিন নিয়ে? ভালো লাগছে? ওরকম লাগছে? পাশারো পাশারো পাশারো, ভালো তাহলে পা লাগবে, পেছন দিকে সরে যাও। এই যে চলো ভাতটা বেড়ে নিই, খেয়ে নিই, পরে আবার কথা বলছি। হ্যাঁ, ওই যে ওকে আজকে আবার খাইয়ে দিতে হবে, তাই তো? ওকে নাকি আজকে খাইয়ে দিতে হবে, বসেছে দেখো। সোনা মা খেয়ে দিয়ে উঠে এখানে হুজ্জুতি করছে বসে বসে, এই যে। আর পাক লাগছে, কি বদমাইশি করছে, বাপরে বাপ। কী করছো তুমি? দাও ওষুধটা আমাকে, দামি লাগিয়ে দিচ্ছি। না, এই যে ফোম জেল নিয়ে এসেছি, লাগাবো পায়ে, দুটো পায়েই লাগাবো। এখন বাজে 5:38। সোনামা অনেকক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে, আমি একটুখানি শুয়ে দাঁত খাচ্ছিলাম, এদিক ওদিক করছিলাম। আজকে সানডে বিকেল, স্যারও বাড়িতে আছেন। ব্যাপারটা হচ্ছে এটা যে সকালে যখন সোনামাকে ভ্যাকসিন দিয়ে ফিরলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে, মানে জল দাঁড়িয়ে গেছে লিটারেলি, বেশ কিছু জায়গায় দাঁড়িয়ে গেছিল। আর এখন আকাশ একদম সানি ব্রাইট আকাশ। ব্যাপারটা হচ্ছে এখন বাজে যায় 6টা, আর আকাশের চেহারা তোমার আমার মুখ দেখলে বুঝতে পারছো কিনা জানি না, একদম ঝকঝকে একটা রোদ এসে আমার মুখে পড়ছে। ম্যাডাম এখন বিকালবেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ম্যাডামের পায়ের ব্যথা একটু কম, অ্যাকচুয়ালি দুটো পায়েই এখন ব্যথা। আর বললো একটুখানি আজকে ম্যাগি খাবো, সেজন্য এই জোর জন্য বানাচ্ছি এখন ম্যাগি। তারপরে একটু ভালো করে আদা ফাদা দিয়ে, আমার লাগছে
আদা ফাদা দিয়ে একটুখানি কড়াকবালা দুধ চা বানাবো, মেঘটা হয়ে গেলে। আর একটা বড় কাজ হচ্ছে এই যে আমি এই মুসলিটা আমার মেয়ে খায়, গ্রানুলা আলমন্ড অ্যান্ড ক্যানবেরি, এটার এই বড় প্যাকেটটাই কিনি, অনেকদিন চলে যায়। এই সকালবেলা খেয়ে স্কুলে যায়। এটা পাউডার করা এখন বাকি আছে, এটা আবার এখন পাউডার করবো। চলো, আমাকে বলেছি রোদটা পড়লে ছাতে নিয়ে যাব, দেখো টাপার টাপ খাওয়া হয়ে গেছে আজকে আর বলতে হয়নি। আর এখন রোদটা মানে ভাবতে পারবে না যে কি রোদ, দেখো কি প্রচণ্ড রোদ আসছে জানলা দিয়ে, মানে বালিশটা দেখলে বুঝতে পারবে যে বালিশটায় কি রোদ পড়ছে। আমি না রোদটা একটু পড়ুক, নাহলে একটু সন্ধ্যের মুখে করে যাবো, নাহলে এখন গেলে খুব কষ্ট হবে। আর হাওয়াও নেই দেখছি এখন অতটা, একটু সন্ধ্যের পর যদি হাওয়া দেয় গেলে ভালো লাগবে। আর আমি নিয়ে চলে এসেছি চা, তার সাথে হাইপার অ্যাসিড হওয়ার জন্য এক বাটি চানাচুর আর এক কৌটো বিস্কিট। একটু রোদটা পড়তে সোনামাকে নিয়ে ফাইনালি ছাতে এলাম, ওই যে। আর আকাশটা তুমি শুধু দেখো যে কি অপূর্ব, জানি না বুঝতে পারছো কিনা, দাঁড়া একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। কি প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে আকাশটা, মানে আমার না এটা ম্যাক্সিমাম সময়তেই মনে হয়, স্পেশালি ঘুরতে গেলে, মানে পাহাড়ে ঘুরতে গেলে তো খুবই এটা মনে হয় যে প্রকৃতির থেকে সুন্দর মনে হয় কিছু নেই। দেখো সকালে ওই মানে তুমুল বৃষ্টি, বিকেলের রোদ, আর গোধূলির সন্ধে, মানে কি অপূর্ব আকাশটা, দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। এদিকটা দেখো একদম অন্যরকম, এদিকের আকাশটা একদম অন্যরকম। হ্যাঁ, আবার যদি একটুখানি ঘুরিয়ে দিই আকাশটা একদম পুরো অন্যরকম, মানে অপূর্ব অপূর্ব বললে মনে হয় কম হবে। একটা সাইড থেকে দেখো পুরো ব্ল্যাকিশ, মানে এদিকটা এদিকটা হচ্ছে এইরকম, আর রাইট সাইডটা হচ্ছে এইরকম, মানে জাস্ট কি বলবো। আমার একটুখানি কিছু কিছু জিনিস ভাবতে খুব ভালো লাগে, তার মধ্যে এটা ভাবতে খুব ভালো লাগে যখন আমি এরকম সুন্দর আকাশ দেখি, আমার জাস্ট 1 থেকে 2 মিনিট চুপ করে তাকিয়ে থাকতে ইচ্ছা যায়। আর মনে হয় আমার যে কাছের মানুষেরা আমার কাছে আজকে নেই, যারা সত্যিই আমার কাছের, তো তারা হয়তো এখানে আছে, মানে তাদেরকে, মানে আমার কিরম জানি না, মনে হয় একবার চুপ করে যদি 2 মিনিট তাকিয়ে থাকা যায়, মনে হয় ওই তোরা ওখানে আছে। মানে আমি জানি না এটা আমার ভাবনা, তোমাদেরকে বলতে ইচ্ছা করলে তাই বললাম। আমি না এটা মাঝে মাঝেই করি, মানে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বেশ কিছুক্ষণ পর আমার মনে হয় ওরা ওখানে আছে, তোমরা ওখানে আছো, ভালো আছো তো। এটা আমার খুব হয়, অনেক অনেক দিন এরকম হয়েছে যে আমি প্রায় হয়তো আধ ঘন্টা হাঁ করে বসে আছি আকাশের দিকে তাকিয়ে, কত মেমোরি তাদের সাথে, কিন্তু তারা আমার ছোঁয়ার বাইরে ওইখানে আছে। আমাকে দেখে বুঝতে পারছো কিনা জানি না, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 6:40, মানে 6:45। 6:45 বাজে, আর দিনের আলোটা দেখো শুধু ঝকঝক করছে এখন অবধি। ভালো লাগছে, বড়দিন ভালোই লাগে। এখন 9টা বাজতে যায়, আর আমি এখন বানাচ্ছি হচ্ছে পরোটা। এতক্ষণ মেয়ের স্কুলের কালকে টিফিনটা রেডি করে রাখলাম, ও কালকে চিকেন ফিঙ্গার নিয়ে যাবে একটুখানি। আমাকে বলেছিল ফিশ ফিঙ্গার, কিন্তু যেহেতু ফিশ নেই সেই জন্য ফিশ ফিঙ্গার করতে পারলাম না। চিকেন ফিঙ্গার একটু রেডি করে রাখলাম, কালকে সকালবেলা একটু ভেজে দেবো, হয়ে যাবে। আমি একটুখানি ক্যারট ফ্যারট দিয়ে, চিজ ফিজ দিয়ে, একটু আলু দিয়ে, চিকেন দিয়ে একটা সুন্দর করে হেলদি ফিঙ্গার বলতে পারো আর রেডি করে রাখলাম, সেটা কালকে জাস্ট সকালে ফ্রাই করে দিয়ে দেবো। এখন 9টা বেজে গেছে, এখন আমি ওদের ডিনার দিতে পারিনি। পরোটাটা করবো, আজকে অর্ডার হলো যে মাংস দিয়ে একটু পরোটা খাবো, তো সেই জন্য পরোটা আমারও একটু ইচ্ছে গেল, সেটা এখন পরোটা বেলছি, পরোটা করবো, দিয়ে তারপর ওদেরকে খেতে দেবো। রান্নাঘরে কটা পরোটা করতে গিয়ে আর একটুখানি মানে খাবার গরম করতে গিয়ে মাংসগুলো পুরো ঘেমে চান করে গেলাম। যাই হোক, এসি ফেসি চালিয়ে এখন এই ঘরে বসে খাচ্ছি, খুব গরম করছে, গরম লাগছে। যাই হোক, ম্যাডামও খাচ্ছে, এই যে। গুড নাইট। কালকে আবার নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুনভাবে শুরু হচ্ছে। তোমরা আমাদের পাশে দেখো, আর প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্টস। বাই। চলো, মেয়ে সব বলেই দিয়েছে, আমার আর কিছু বলতে বাকি রাখিনি। আজকে বানিয়েছি এই যে চিকেন ফিঙ্গার, এটা একটু
মানে এটা বাচ্চাবাদ বলতে পারো। আর ওদের জন্য সব বানিয়েছি, কালকে মেয়েটা টিফিনে নিয়ে যাবে। ভালো হতো। আপনাদের চিকেন চিজ ফিঙ্গার। আর ডিনারে আজকে আমরা খাচ্ছি পরোটা চিকেন। ফিঙ্গার টাটা। এগ